ভগবান সবাই ষড়ৈশ্বর্যপূর্ণ গুণ যার মধ্যে থাকে। এই ষড়ৈশ্বর্যপূর্ণ যে ছটা গুণ, সেই ছটা গুণের মধ্যে একটি গুণও যদি কারোর মধ্যে থাকে সেই ভগবান। যেমন বিষ্ণু, ইনি একটা ভগবান। শিব, ইনি একটা ভগবান। পরেশার মুনি, ইনি একটা ভগবান। ব্যাসদেব মুনি, ইনি একটা ভগবান। কালী, ইনি একটা ভগবান। দুর্গা, ইনি একটা ভগবান। সবাই ভগবান। আমরা সবাইকেই ভগবান বলে মানি, কিন্তু প্রকৃত যে ভগবান, সেই ভগবান একমাত্র আমরা যাকে মানি তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ। এই শ্রীকৃষ্ণের মধ্যে ছটা গুণেই বর্তমান। সেই ছটা গুণ কি? ঐশ্বর্য, যশ, খ্যাতি, তারপর গুণ, কৃপা আর প্রার্থনা। সব কটাই গুণ এই ভগবানের মধ্যে থাকে, তাই ইনি। কিন্তু শিবের মধ্যে এই ছটা গুণ নেই, বা দুর্গার মধ্যে এই ছটা গুণ নেই, ফলে আমরা একে ভগবান বলতে পারি না। তাই ভগবান হতে গেলে ছটা গুণ থাকতে হবে। যে এই ছটা গুণ নিয়ে আজ একটা ছোট্ট ব্লগ আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে, আপনারা একটু শ্রবণ। এক সময় নারদ মুনি, ইনিও কিন্তু একজন ভগবান। নারদ মুনি ব্রহ্মাকে জিজ্ঞাসা করছে যে পিতা, কারণ নারদ মুনির পিতা তো ব্রহ্মা, তা পিতা, এই যে হরে কৃষ্ণ নাম করি যে আমরা, এই হরে কৃষ্ণ নামের উৎপত্তি কোথায়? তা বলছে, বাবা বাচ্চাদন, এ তো আমি জানি না। নারদ মুনি বলছে, তা আপনি সৃষ্টিকর্তা, আপনি পিতা, জগতের পিতা, তা আপনি কেন জানেন না? বলে, এটা আমি বলতে পারবো না। এটা ওই ছাই ভস্য মেখে শ্মশানে মশানে যিনি পড়ে থাকেন শিব, উনি হয়তো বলতে পারেন, যেহেতু ভোলা মহেশ্বরে পড়ে থাকেন, তো উনি বলতে পারেন। এখন ওনার কাছে ছুটেছে সবাই, নারদ এবং ব্রহ্মা দুজনে গিয়েছে। জয় বলে বাবা, বম বম বলে